ব্যক্তিকেন্দ্রিক যে বিষয়গুলো থাকে, যে পছন্দের প্রার্থীকে আমি ভোট দিব, পছন্দের প্রার্থীর ক্ষেত্রে এই জায়গায় কোনো আর হিসাব নিকাশ থাকবে না, পুরোটা হয়ে যাবে দল কেন্দ্রিক। অর্থাৎ টোটাল একটা দল যতটুকু ভোট পাচ্ছে তার উপরে নির্ভর করে সংসদ সদস্য নির্বাচিত হবে। এবং মজার একটা ব্যাপার হচ্ছে যে এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের দেশে যে সমস্যাটা দাঁড়াবে, যে 1% ভোট যদি কেউ পায়, এই 1% ভোট পেয়ে দেখা যাবে যে তাদের সংসদ সদস্যরা বিভিন্ন আসনে যে সমস্ত ভোট পেয়েছে সেই ভোটের মাধ্যমে তাদের জামানত পর্যন্ত টিকবে না, কিন্তু তারপরও তাদের 1% ভোট পাওয়ার ফলে 3 জন সংসদ সদস্য বসে পড়বে। এবং এটার দ্বারা যেটা হবে যে 5.5% ভোটও যদি কেউ পায়, সেক্ষেত্রে তাদের সংসদ সদস্যের সংখ্যা হবে 1.5 জন। এখন 1.5 জনকে কিভাবে যে পরিমাপ করবে জানি না, প্রয়োজনে একজনের অর্ধেক কেটে লাগাবে আর একজন বাকি অর্ধেকের কেটে লাগিয়ে সংসদ সদস্য হিসেবে সংসদে বসাবে।